14 বছর বয়সে আপনি কোথায় ছিলেন? টিফিন নিয়ে মারামারি করছিলেন কিংবা ভাবনাহীন কোনো ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে কোচিং ক্লাস ছেড়ে ফিরছিলেন। সেই বয়সেই একটা ছেলে ভারতের ক্রিকেটের ময়দানে সূর্য হয়ে জ্বলছে। বৈভব সূর্যবংশী এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টক অব দ্য টাউন। 38 বলে 101 রানের ইনিংস খেলার পরেও যেভাবে আউট হওয়ার পরে আক্ষেপ নিয়ে ফিরলেন সাজঘরে, তাতেই বোঝা যায় তিনি ভারতের ক্রিকেট ভবিষ্যৎ। কিন্তু একটা যদি কিন্তু তো থাকেই। ঈশান কোণে মেঘ জমলেই তো বুকের কোণে ভয় হয়। এই ভারত থেকেই তো হারিয়ে গেছেন উন্মুক্ত চাঁদ, পৃথ্বী শ কিংবা তন্ময় শ্রীবাস্তবরা। সেজন্য পা মাটিতে রাখা জরুরি। বৈভবের পা মাটিতেই আছে, তাই তো সামান্য সিনিয়র যশস্বী জয়সওয়ালের সাথে ব্যাটে ভুলক্রমে পা লেগে গেলে তাতে হাত ছুঁয়ে আশীর্বাদ নেন বৈভব। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। বলতে পারেন এটাই তার অনুশাসন। ম্যাচ শেষে সবাই যখন প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ফেরেন, তখন তিনি মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পা এতটা মাটিতে আজকাল আর কেউ রাখে না, সেটা স্মরণ করিয়ে দিয়েছিলেন খোদ বীরেন্দর সেহওয়াগও। বলেছিলেন, ভালো খেললে লোকে ভালো বলবে, এটা জানার চেয়েও জরুরি যে দুদিন রান না করলেই লোকে সমালোচনা করবে। তাই তো পা মাটিতে রাখতে হবে। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি যারা প্রথম কয়েক ম্যাচে ভালো খেলে নিজেদের জনপ্রিয় ভাবতে শুরু করে, নিজেদের স্টার ভাবতে শুরু করে। কথাটার জন্য সাবেক এই ওপেনারকেও সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু বৈভব নিজেও জানেন ক্রিকেটের বাস্তবতা এমনই। এখানে আজ যে রাজা, কাল ব্যাট না চললে তিনি পথে বসতে বাধ্য। যতদিন ব্যাট চলবে ততদিন কথা হবে, ব্যাট না চললেই সমালোচনা। বৈভব তাই জানেন নিজের সীমানা, তিনি আকাশে উড়তে চান, সেটাও পা মাটিতে রেখেই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।